রবিবার দুপুর হলেও একঘেয়ে মাংসের ঝোল আর ভাত খেতে আর ভালো লাগে না, ঠিক কি না বলুন? এটা আপনাদের বাড়িতেও তো এরকমই হয়। তাই ওইটা ছেড়ে একটু অন্য কিছুতে বেরিয়ে আসলাম। এখানে গোবিন্দভোগ চাল আর মুরগির মাংস দিয়ে আজকে বানাবো চিকেন তেহারি। তার জন্য গোবিন্দভোগ চালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তাতে ঘি দিয়ে ভালো করে চালটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি মাংস নিয়েছি, সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর তাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, একবারে হাঁড়িতে করেই আজকে রান্নাটা করব। পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়ে আলুটাও একটু নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আবারও কিছুটা পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে তেলের সাথে একটু ঘিও অ্যাড করেছিলাম। আর এখানে আদা রসুন আর গোলমরিচ একসাথে করে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েই তাতে চিকেনটাকে তুলে দিলাম। চিকেনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, তার উপরে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। এইবারে একটা ছোট্ট প্লেটে করে তুলে নিলাম। আর ওই যে ভাজা চালটা রয়েছে ওই মশলার মধ্যে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপর থেকে আলুটাকেও দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়েও বেশ কিছুক্ষণের জন্য হতে দিলাম। তারপরে এখানে আমার 3 বাটি চাল ছিল, আর তাতে আমি 5 বাটি জল দিয়েছি, আর 1 বাটি দুধ, গোলাপ জল আর আতর মিলিয়ে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে মাংসটাকেও দিয়ে দিলাম এর ওপরে। আর এরপরে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি ছড়িয়ে দেবো এর ওপর থেকে, যাতে ভাতের গায়ে ভাত একটাও না লাগে। এমনিতেও লাগবে না, চালটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো নুন, আর ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি ভাজা, যেটা করে রেখেছিলাম, আর বেরেস্তা। তারপরে জলটা যেই শুকিয়ে গেছে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ওপর থেকে আবারও একটু বেরেস্তা দিয়ে, আর যাতে একদম শুকনো ঝরঝরে হয় ওই জন্য গরম চাটুর ওপরে বসিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। বাড়িতে বানিয়ে খেয়ে লেগে থাকবে।